গুড মদিকার মর্নিং। আমি সত্যিই জিরো থেকেই হিরো হয়েছি। আমি একজন হাউস ওয়াইফ ঠিক নয়, আমি একটা জব করি, নিজে পঞ্চায়েতে একটা জব করি, সেখান থেকেই আমার এই মদিকার জার্নি শুরু। আর বলে না ভাগ্য যদি আপনাকে সাথ দেয় তবেই কিন্তু আপনি সব কিছু সাকসেস পাবেন। আর একজন ভালো মানুষ হতে গেলে একজন ভালো গুরুর দরকার, আর সেই গুরু হলো আমার পীযূষ স্যার। ওনাকে শতকোটি প্রণাম আমার তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে। উনি না থাকলে আমরা হয়তো আজ এখানে থাকতে পারতাম না। তো যাই বলি, আজকে আমাদেরকে এসিডি অফ দ্য মান্থে এখানে ডাকা হয়েছে, তার জন্য ধন্যবাদ বিবিএমের তরফ থেকে। আর আমার হাজবেন্ড একজন মাছ ব্যবসায়ী, এটা কিন্তু বলতে আমার কোনো কষ্ট, লজ্জা, ঘৃণা হয় না, কেননা উনি একজন ভালো হাজবেন্ড, আমাদের খুব টেক কেয়ার করে চলেন। ওনাকে যেভাবে মানে কি বলবো, রাস্তায় বা উনি যে মাছ বিক্রি করে যেখানে, ওনাকে সেখানে যেভাবে কথা বলে মানুষ, সেই কথাগুলো কিন্তু আমি একদিন শুনেছিলাম। তো আমার সেগুলো শুনে কিন্তু খুব মনে মনে কষ্ট হয়েছিল যে একজন শিক্ষিত ছেলে হয়ে, একজন ভালো মানুষ হয়ে যদি এই বাজে কথাগুলো সে মাছ বিক্রি করতে শোনে, তাহলে কিন্তু তার মনের ভিতরে খুব কষ্টই হয়। তো একদিন আমার পীযূষ স্যারের সঙ্গে পঞ্চায়েতে পরিচয় হয়েছিল। তো পীযূষ স্যার আমাকে এই অপরচুনিটিটা দিয়েছিল, সেখানে কিন্তু আমি এই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করিনি, কেননা আমি বাড়ি গিয়ে বলেছিলাম যে আমি বাড়ি গিয়ে স্যার আমি আলোচনা করব আমার হাজব্যান্ডের সঙ্গে, তারপরে কিন্তু আপনাকে আমি হ্যাঁ বলবো। তো আমি বাড়ি গিয়ে যখন ওর সঙ্গে সব কিছু বলি, তো ও আমাকে বলছে এসব জিনিস করা যাবে না, কেননা আমরা তার আগেই চিট ফান্ডে 7 লাখ টাকা গেছে আমাদের। তো যার জন্য ও কিন্তু মেয়েদের হাতে মারও খেয়েছে, এটা কিন্তু ওর সঙ্গে হয়েছে। সেই সময় কিন্তু আমাদের মৃত্যু ছাড়া অন্য কিচ্ছু পিছন করে টাকিনি, আমাদের কিন্তু তখন সবসময় কিন্তু মানুষের কাছে কটু কথা শুনতে হতো। তো সেখান থেকেও আমরা কিন্তু পিছন ফিরে তাকাইনি, বা সামনের দিকেই সবসময় তাকিয়েছি যে আমাদের কিছু করতে হবে। তারপরে যখন পীযূষ স্যারের সঙ্গে দেখা হলো, পীযূষ স্যার বললো, ওকে বাড়ি এসে বললাম, তো না বলল। তো আমি ওকে না জানিয়ে পীযূষ স্যারকে আমার আধার কার্ডটা পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপর পীযূষ স্যার আমাকে জয়েনিং করে দেয়, আমি প্রোডাক্টও নিয়ে আসি বাড়িতে, ও প্রোডাক্টটা কিন্তু ছুঁড়ে ফেলে দেয় যে এগুলো করা যাবে না। আমার খুব কষ্ট হয়েছিল, আমি যে না, আমাকে ওকে আনতেই হবে এখানে, তাহলে আমরা জীবনে কিছু সাকসেস পাবো। তো তারপরে পীযূষ স্যার আর পঙ্কজ স্যারকে আমি আমার বাড়িতে ডাকি, 9 মাস আমরা প্রোডাক্ট খাই। ওকে সেখান থেকে সব কিছু বোঝানোর পরে ও ঠিকঠাক জায়গায় এসেছে এবং বিজনেসটা খুব মন দিয়ে করে, আমার থেকে ভালো করে, এটা আমি বলবো। সবাই প্লিজ ওর জন্য একটা হাততালি দেবেন, কেননা খুব ভালো মনের মানুষ উনি, আর ও না থাকলে হয়তো আমরা এখানে থাকতাম না। তো থ্যাংক ইউ। গুড মদিকা মর্নিং। চিনতে পারছেন সবাই? সেই মাছওয়ালা, মাছ ব্যাপারী। আজকে সবাই কেউ বলছে, চিনতে পারছেন সবাই? তো কেউ বলবে মাছ ব্যাপারী, এই হচ্ছে মদিকেয়ার। আপনার জীবনের স্বপ্ন সব চেঞ্জ করে দেবে, সেটা একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে মদিকেয়ার। আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কারণ মদিকেয়ার যখন আমার প্রথম বাড়িতে আসে আমি বিশ্বাস করিনি, কারণ আমিও প্রোডাক্টটা যখন আমার মিসেস আমার বাড়িতে নিয়ে আসে আমি ফেলে দিয়েছিলাম, কারণ আমিও গুলিয়ে ফেলেছিলাম। মানে কিছু ভালো জিনিস আসলে না, অনেক কিছু আমাদের বাধা আসে, আমরা সহজে নেই না। আমিও ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম এটাও মানি মার্কেট, কারণ মানি মার্কেটে আমি মানুষের কাছে অপমানিত হয়েছি, মেয়েদের কাছে মারও খেয়েছি, সেখানে ঘেন্না ছিল। কোনো বিজনেস আমি করব না, আমি যেটা আছি সেটাই করব। তা আমার লাইফ চেঞ্জ করে দেয় প্রোডাক্ট থেকে, কারণ কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করেছিলাম, সেই প্রোডাক্ট ব্যবহার করার পর আমার অনেক কিছু শারীরিক সমস্যা ছিল যেগুলো সেরে গেছিল। আমার মিসেসের একটা ফ্যাটি লিভার হয়েছিল, ডক্টর বলেছিল অপারেশন করতে হবে, কিন্তু আমাদের এখানে এমন একটা প্রোডাক্ট, তার নাম হচ্ছে ননি জুস, সেটা খাওয়ার পর 6 মাস পরে দেখলাম রিপোর্ট করে আমার মিসেসের ফ্যাটি লিভার আর পাওয়া যায়নি। এই আমার টার্নিং পয়েন্ট। আমি বিজনেসটা শুরু করি 9 মাস পরে,
বিশ্বাস আনতে 9 মাস টাইম লেগেছে। কিন্তু আমার মেন্টার, আমার গুরু, যাকে বললো পীযূষ মণ্ডল মহাশয়, যিনি আমাকে জানি না কি ভেবেছিল, আমার হাল ছাড়িনি, আমাকে ছাড়িনি, কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ রাখতো। আমি অনেক মিথ্যে কথা বলতাম বিজনেসটা না করার জন্যে, কিন্তু উনি আমার মধ্যে কি দেখেছে জানি না, আমাকে কন্টিনিউ যোগাযোগ রেখে আমার বিজনেসটার দিকে উনি আনতো। তাই মোদি কেয়ার করেছিলাম বলে জীবনে আজকে মাছওয়ালা থেকে আজকে সেলিব্রিটি। আমি যদি এই বিজনেসটা থেকে সাকসেসফুল হতে পারি, আপনারা সবাই পারবেন। কারণ আমার বহু বাধা এসছে, সেটা আমার বাড়ির থেকে এসছে, আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব সেখান থেকে এসছে, অনেকেই না বলেছে, কিন্তু আমি কোনো দিন নেগেটিভ হয়ে গেছিলাম। কিন্তু বলে না, মেন্টার যদি সঙ্গে থাকে কেউ কোনো দিন এখান থেকে পিছিয়ে পড়বে না। সেটা হচ্ছে আমার আপলাইন পীযূষ স্যার, আমাকে কোনো দিন নেগেটিভ হতে দেয়নি। তা ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই বিজনেস থেকে একজন মাছ ব্যাপারী থেকে এখন গাড়ির মালিক হয়ে গেছি। মোদি কেয়ার থেকে 1 এপ্রিল আমি আমার স্বপ্নের গাড়ি ব্যালেনো এখান থেকে অ্যাচিভ করতে পেরেছি। এর পরের লেভেল যেগুলো আছে আমি সব পেতে চাই, কারণ আমার বিশ্বাস হয়ে গেছে একটাই প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষের স্বপ্ন পূরণ হতে পারে। আগে নিজেকে বিশ্বাস করুন, তারপরে আপলাইনকে বিশ্বাস করুন। এই দুটো যদি করতে পারেন, আপনি আপনার যত স্বপ্ন আছে এখান থেকে পূরণ করতে পারবেন। আর আমার টিমের হয়ে বার্তা আমি কিছু দিতে চাই। আমি যদি পারি তাহলে আমার টিমে যারা আছে, যত আমার বিজনেস পার্টনার যারা আছে, তারা অবশ্যই পারবে। পরের আমি গোল সেট করেছি 24 সালের মধ্যে আমি আমার 4 জনকে আমার টিমে গাড়ি অ্যাচিভ করিয়ে দেবো। অলরেডি আমি একজনকে করাতে পেরেছি। আমার বিজনেস পার্টনার পুলিন মণ্ডল ও সোনালী মণ্ডল, ওদের জন্য জোরে হাততালি দেবেন একটু। তাহলে দেখুন এখানে কে কি করে, কে কোন প্রফেশনে আছে, সেটা কিন্তু দেখে লাভ নেই। আপনি যদি চান তাহলে আপনিও পারবেন এখান থেকে। সেই প্ল্যাটফর্ম হচ্ছে মোদি কেয়ার। তাহলে মোদি কেয়ার যদি জোরে সবাই একটু হাততালি দেবেন। ধন্যবাদ। আমি যেদিন প্রথম এই হলে এসেছিলাম, আমি কিন্তু সবার শেষে ওই দেয়ালে ঠেকিয়ে আমরা দুজনে বসেছিলাম। আজ ওখান থেকে আমাকে যেখানে এখানে এনেছে, আমার স্বপ্নের একটা গাড়ি হয়েছে, বেশ খানিক টাকা আমি ইনকাম করছি। তাহলে আপনি কেন পারবেন না? আপনারাও পারবেন। থ্যাংক ইউ।